প্রতি বছর আয়েন আপনারা? প্রতি বছরই আসি। মাশাআল্লাহ, আপনারা আসলে হিরো হিরো। বাংলার হিরো হইলেন আপনারা মিয়া। আসসালামু আসসালামু আলাইকুম, আমি বাউনবাড়ির জাকির ভাই। আর আজকে গোলাম আবার আয় পড়ছি বিলের জমির ধান কাটা দেহনের লেগে। আর ধান কাটা দেহনের লেগে অনেক সময় এক কলসি পানি লয়ে আইছি, একটা গ্লাস লয়ে আইছি, সবাইরে পানি খাওয়ামো। আসলে পানির কলসিটা আমার হাতে দেখেই তারা বুঝতে পারছে যে আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড দিব, ভিডিও বানাবো। আগে একজন আপত্তি করছে যে ভাই আমরা পানি খাওয়ায় আপনারা ভিডিও বানায় ফেসবুকে আপলোড দিবেন, ইউটিউবে আপলোড দিবেন, বুঝে লাইছি। আপত্তির কারণে আমি পানি খাওয়ানোর দৃশ্যগুলো আর ভিডিও ধারণ করছি না করে কইতাছি যে পানি খাওয়ানোর ভিডিও আমি করতাম না। আপনারা যে ধান কাটতেছেন, পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন এই প্রচণ্ড রোদের মাঝে, এইটা একটু তুলে ধরুন, কোনো সমস্যা আছে? কইছে না ভাই, কোনো সমস্যা নাই। আসলে বিলের ধান কাটানোর শেষ মুহূর্ত হইল, হন প্রায় শেষ পর্যায়ে ধান কাটা, কিন্তু প্রচণ্ড রোদের কারণে এবার ধান কাটার লোকজনের অনেকটাই কষ্ট হয়েছে, অনেকটা পরিশ্রম হয়েছে। এত গরম বাংলার ইতিহাসে প্রথম আমি দেখছি। আর গরমের মাঝে আপনি যদি এক কলসি পানি তাদের লেগে লয়ে যান, তাইলে দেখবেন কতটা খুশিও। অনেক কিছু দিয়েও তাদেরকে এতটা খুশি করতেন না যদি এক গ্লাস পানি তাদের খাওয়াইতারেন। যাদের সামর্থ্য আছে তারা তরমুজ টরমুজও নিয়ে দিতারেন। আসলে এটি হইল মানবতা। আপনারা যে যার অবস্থান থেকে যদি এই কাজটা করেন, দেখেন তাদের খুশি, তারা কতটা খুশিও দেখেন। আমরা যেখানে রোদ নিবারণের চেষ্টা করতেছি, গরম নিবারণের চেষ্টা করতেছি, এসি চালায়া ঘুমাইতেছি, ফ্যান চালায়া ঘুমাইতেছি, আমরা তাদের দুঃখটা বুঝতাম না। তারা কতটা কষ্ট করে, তাদের কাছে না গেলে কেউ বুঝতো না যে কতটা পরিশ্রম এই কৃষি কাজ, বিশেষ করে এই কৃষি শ্রমিকরা যে কতটা কষ্ট করে এই রোদের মধ্যে, প্রচণ্ড রোদ। আর এবার রোদের মধ্যে কতটা কষ্ট করে ধান বন লইতেছে কৃষকরা, এটা যারা ধান বন তারা আর কাছে থেকে যারা দেখে একমাত্র তারাই বুঝবো, অন্য কেউ বুঝতো না। এর লেগে কইতাছি যে আপনার আশেপাশে যদি এমন দেখেন যে জমি জমা ধান কাটতেছে বা কৃষিকাজ কেউ করতেছে, কাছাকাছি কোনো পানি নাই, তাইলে আপনি একটা কলসি দিয়ে একটা গ্লাস লয়া গিয়া তাদেরকে পানি পান করাইতারেন। দেখেন কতটা খুশিও, কতটা আনন্দিত তারা, কতটা স্বস্তি পা। তাদের পাশে একটু দাঁড়াইতে চেষ্টা করেন ভাই। আমি আজকে দাঁড়াইতে পাইরা তাদের পাশে পানি নিয়ে শুধুমাত্র পানি লয়ে গেছি, এর মাঝেও তারা যে কতটা খুশি হয়েছে দেখে আমার মনটা বইরা গেছে গা। আপনারাও ইচ্ছা করলে পারেন। আপনারা প্রতি বছরই আসি। আপনারা আসলে হিরো বাংলার হিরো হইলেন আপনারা মিয়া। কাছিটা দেখছো? বাংলার হিরো। না ঠিক আছে। অন্য দিন তো যে অবস্থা ছিল, ঠিক আছে। আপনারা দলে কজন? আপনারা দলে কয়জন? তাদের সাথে কথা কয়া জানতে পারলাম তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে না, তাদের বাড়ি হইল নেত্রকোনা। তারা দল বাইন্দে আয়া এই সিজনে ধান কাটার সময়ে আয়া ধান কাটা শেষ হলে এরপরে আবার বাড়ির জায়গা। কেউ একজন গান বাজাইছিল। আসলে তারা উৎসব মুখর পরিবেশে আনন্দ ফুর্তি করে এই কৃষিকাজগুলো করে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে তাদেরকে পানি পান করাইতে পারছি, এর লাগা। এই কৃষি শ্রমিকদের প্রতি দোয়া ও শুভকামনা রইল। তারা ভালোতা হোক, সুস্থতা হোক, সবসময় এই প্রত্যাশাই করে আল্লাহ তাআলার কাছে। আসলে তারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আসলে অনেকটাই ভালো লাগছে, তাদের সাথে মিশতে পারছি, অনেক কথা কইছি, অনেকের সাথে অনেক কথা কইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে অনেক ভালো মানুষ তারা নেত্রকোনা থেকে আয়াসেরা ব্রাহ্মণবাড়িয়াতে এই ধান কাটার কাজ করে। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কৃষকদের প্রতি শুভকামনা রইল, কৃষিকাজ যারা করে তাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল, তারা সুস্থতা হোক, ভালোতা হোক, এই প্রত্যাশাই আল্লাহ তাআলার কাছে করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।